ওয়ার্ড ভিত্তিক গ্রাম ভিত্তিক ক্রিকেট খেলা হচ্ছে। প্রত্যেকটি ক্রিকেট প্লেয়ার বন্ধুদেরকে আমি অনুরোধ করব, আপনাদের এই যে সুন্দর একটি চিন্তা চেতনা, আপনাদের এই যে লেখাপড়ার পাশাপাশি মাটির যে বিচরণ, এই বিচরণ মাঠে ঘাটে আপনাদের যে সৌন্দর্য সেটা আপনারা ফুটিয়ে তুলেছেন। আমি আমাদের দোয়াবাজার উপজেলার যে কোনো একটি অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় আমাদের সুনামগঞ্জ জেলা প্রশাসক ডিসি মহোদয় ইলিয়াস সাহেব এসেছিলেন। উনি হঠাৎ এসে বললেন যে বিভিন্ন উপকর্ম থেকে বাঁচাতে হলে আমাদের এই তরুণ প্রজন্ম খেলাধুলামুখী হতে হবে লেখাপড়ার পাশাপাশি। ইলিয়াস সাহেব আমাকে অনুরোধ করেছিলেন যে দোয়াবাজার উপজেলা ছাত্র দলের আহ্বায়ক শিয়াব আছেন, পরে অনেকেই বললেন যে তোমাকে ডাকতেছেন। পরে আমি গেলাম, যাওয়ার পরে বললেন যে বেশি বেশি খেলাধুলার আয়োজন করো। আমরা দোয়াবাজার উপজেলায় 2010 থেকে আমি সক্রিয়ভাবে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে থাকি। আমি নিজেও যখন সিলেট লেখাপড়া করতাম আমি বিভিন্ন জায়গায় খেলাধুলা করতাম। আর আমি আপনাদেরই মতো একজন ক্রিকেট প্লেয়ার, আমি ক্রিকেট ভালোবাসি। আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে আপনারা সব সময় এইরকম ভালো খেলা উপহার দিবেন। আপনারা প্রত্যেকটি মাঠে সৌন্দর্য ফুটিয়ে তুলবেন। আপনাদেরকে সার্বিক সহযোগিতার জন্য আমার সাধ্য অনুযায়ী আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আমি চাই আমাদের দোয়াবাজার উপজেলা প্রত্যেকটি এরিয়াকে মাদক মুক্ত করতে। আমরা চাই আমরা সবাই যদি সম্মিলিতভাবে আমরা যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে পারি, তাহলে আজকের এই যুব সমাজ, আজকের এই তরুণ যে কোনো অন্যায় অপকর্মের বিরুদ্ধে দাঁড়াতে পারবে। আপনারা সবার জানা উচিত বিগত দীর্ঘ মেয়াদী একটি ফ্যাসিস্ট সরকার, সেই সরকারের পতন একমাত্র এই তরুণ প্রজন্মর ছেলেরাই ঘটিয়েছে। আপনারা অনুপ্রাণিত হয়ে এই আন্দোলন সংগ্রামে যোগ দিয়েছেন। আমাদের আগামীতে যদি এইরকম কোনো ফ্যাসিস্ট সরকার যে দলেরই হোক যদি এইভাবে এই ধরনের মন মানসিকতা নিয়ে দেশের মানুষকে চেপে ধরে রাখতে চায়, আমরা প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আপনাদের সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সুন্দর দোয়াবাজার উপজেলাকে আরো সুন্দর অনুন্নত করে তুলব।